বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী চীন। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান এসব আগ্রহের কথা। এদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায়। এছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে মন্তব্য করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনূস জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং অংশীদারিত্বকে উৎসাহিত করবে। বাংলাদেশ চীনের স্বল্পোন্নত দেশগুলোর পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত থেকেও লাভবান হবে। ওয়াং ই আরও বলেন, চীনা রেড ক্রস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত হওয়া ছাত্র ও জনগণের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী নেয়ার কথাও জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে এবং অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশ তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।